ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর আমাদের মাঝে নেই। রোববার রাত 10টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 81 বছর বয়সী এই গুণী অভিনেতা বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেনের স্বল্পতাসহ বিভিন্ন সমস্যায় গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম জানান, প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে তার লাশ ধানমন্ডির বাসায় রাখা হয়েছিল। সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম ছিল প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বেড়ে ওঠা এই অভিনেতা স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছিল তার অভিনয় জীবনের প্রথম অধ্যায়। 1969 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রবীর মিত্র চলচ্চিত্র জগতে পা রাখেন। যদিও ছবিটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চরিত্র। দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়, বিশেষ করে চরিত্রাভিনেতা হিসেবে। ব্যক্তিগত জীবনে প্রবীর মিত্রের পরিবারে ছিল 3 ছেলে ও 1 মেয়ে, মিঠুন মিত্র, ফেরদৌস পারভিন, সিফাত ইসলাম এবং সামিউল ইসলাম। সামিউল আগেই প্রয়াত হয়েছেন। 2000 সালে তিনি হারান তার স্ত্রী অজন্তা মিত্রকে। আমরা বিদায় জানাচ্ছি এক গুণী শিল্পীকে, যার প্রতিটি কাজ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। প্রবীর মিত্র, আপনার আত্মার শান্তিতে থাকুক।